তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক শুভদীপ গোস্বামী। তো আজকে ভিডিওটা সবথেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও বন্ধুরা। তোমরা আজকের ভিডিওটা একদম সম্পূর্ণটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, না হলে কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, তোমরা এখন সবাই জানো যে এখন ভিউজ ডাউন প্রবলেম চলছে। সেটা শুধু আমার না, প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের আজকে ভিউজ ডাউন প্রবলেম চলছে। এমনকি যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, এমনকি যারা ছোট ছোট ইউটিউবার, তাদেরও কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা মারাত্মক হারে চলছে। তো এই ভিউজ ডাউন প্রবলেমটা কি জন্য চলছে, বা ইউটিউব ইমপ্রেশন কেন পাঠাচ্ছে না তোমাদের ভিডিওতে, আজকে আমি এটা তোমাদেরকে বলবো। এই কথাটা আজকে কোনো বড় ইউটিউবার তোমাদেরকে বলেনি। আজকে আমি সমস্ত সত্যটা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখো ভালো ভিডিও বানাচ্ছ, তোমরা শর্টস ভিডিও বানাও বা লং ভিডিও বানাও, তোমরা ভালো ভিডিও বানাচ্ছ, বাট তোমাদের ভিডিওতে ইমপ্রেশন আসছে না। তোমাদের ভিডিওকে ইউটিউব অন্যান্য দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে না। কি কারণে দিচ্ছে না সেটা আজকে আমি তোমাদের বলে দেব। তোমরা যদি এরকম ভুল করে থাকো, তো আর এরকম ভুল করবে না। এই ভুলের জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা মারাত্মক ক্ষতি হতে পারে বন্ধুরা, এমনকি তোমাদের চ্যানেলটা ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে বন্ধুরা। তো বেশি কথা বাড়িয়ে তোমাদের কিছু জিনিস দেখায়, তার জন্য চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার ইউটিউব অ্যাপটাকে ওপেন করলাম। ইউটিউব অ্যাপকে ওপেন করার পর আমি লিখব মনোজ দে, মনোজ দে, মনোজ দে। আমি মনোজদের ইউটিউবটা ওপেন করলাম। ঠিক আছে, দেখো ভিডিও বলে যে অপশনটা আছে সেখানে আমি চলে গেলাম। এখানে তিনটে অপশন তোমরা পাচ্ছ, একটা লেটেস্ট, একটা পপুলার, একটা ওল্ডেস্ট। আমি পপুলার সেকশনে চলে গেলাম। দেখো মনোজ দে যতগুলো ভিডিও মনোজ দে ছেড়েছে আজ পর্যন্ত, তার মধ্যে যেটাতে সব থেকে বেশি ভিউ এসেছে সে ভিডিওটা হচ্ছে এইটা, 11 মিলিয়ন ভিডিওটাতে ভিউ এসেছে। ভিডিওটা 1 বছর আগে মনোজ দে ছেড়েছে, ভিডিওটা 1 বছর আগে মনোজ দে ছেড়েছে, ভিডিওটাতে ভিউ এসেছে 11M। তো দেখো আমি এটা এই কারণেই দেখালাম, ধরো তোমার চ্যানেলে পপুলার ভিডিওর ভিউ এসেছে 1K বা 200টা বা 300টা বা বড় জোর 20K বা 20,000। ঠিক আছে, তুমি যদি তোমার পপুলার ভিডিওটা কোনো মতে ডিলিট করে দাও ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, তাহলে কিন্তু ওই একটা ভুলের কারণের জন্য তোমার সমস্ত ইউটিউবের যতগুলো তুমি ভিডিও বানাইছো সব ভিডিওগুলো কিন্তু তোমার ক্ষতি হতে পারে। ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না, তোমার ভিডিওতে আর ভিউজ আসবে না এই একটা ভুলের কারণে। সুতরাং ভিডিওকে ডিলিট করা চলবে না, সেটা জেনে হোক বা অজেনে হোক, ভিডিওটাকে ডিলিট করা চলবে না। একটা ভিডিও ছাড়ার আগে তোমরা 10 বার ভিডিওটাকে চেক করে নাও, 10 বার ভাবো, তারপর তোমরা সেই ভিডিওটাকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করো। ভিডিওকে ডিলিট করলে কিন্তু বন্ধুরা চলবে না, তোমাদেরকে বারবার ধরে বলে দিলাম, ভিডিওকে ডিলিট করলে চলবে না। সেটা পপুলার ভিডিও হোক, সেটা লেটেস্ট ভিডিও হোক, সেটা ওল্ডেস্ট ভিডিও হোক, ভিডিওকে ডিলিট করা চলবে না। তোমরা যদি ভিডিওকে ডিলিট করো তাহলে কিন্তু একটা বাজে দিক বলবো আমি। ইউটিউবের যারা এমপ্লয়ার তারা কিন্তু দেখতে পাচ্ছে, তারা এমনি বসে নেই। তুমি একটা ভিডিও বানাচ্ছ, দুদিন পর ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছ, আবার ভিডিও বানাচ্ছ, আবার ডিলিট করে দিচ্ছ। এরকম করলে কিন্তু চলবে না। তখন ইউটিউব কি ভাববে, তোমার কন্টেন্ট যা তা কন্টেন্ট, তুমি ছেলে খেলা খেলছো, তোমার মধ্যে একটা কোনো সিরিয়াস দিক নেই। সেজন্য তুমি যত ভালোই ভিডিও বানাও না কেন, তোমার ভিডিওতে আর ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না, ইউটিউব ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেবে। বোঝা গেল কি বললাম? তাহলে ভিডিওকে ডিলিট করা চলবে না, এই কথাটা কিন্তু আজ কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের সামনে নিয়ে আসেনি। আজকে আমি তোমাদের বলে দিলাম ভিডিওকে ডিলিট করা চলবে না, সেটা পপুলার ভিডিও হোক, সেটা ওল্ডেস্ট ভিডিও হোক, কিন্তু সেটা লেটেস্ট ভিডিও হোক। তোমরা ভিডিও বানাও, কিন্তু সেই ভিডিওকে কখনোই ডিলিট করবে না তোমাদের ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। তাহলে কিন্তু একটা ভুলের কারণে যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। আমি আগে তোমাদের বলে দিলাম, ইমপ্রেশন তো কমে যাবে, ভিডিওতে তো ভিউস আসবেই না। সুতরাং তোমাদের চ্যানেলটা কিন্তু ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে এই একটা ভুলের কারণে। তোমরা মন দিয়ে কাজ করো, কিন্তু তোমরা কোনো ভিডিওকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ডিলিট করবে না। হ্যাঁ, বরঞ্চ সেটাকে প্রাইভেট করে রাখতে পারো, সেটাকে প্রাইভেট করে রাখতে পারো, বাট ভিডিওকে ডিলিট করা চলবে না। যেটাতে সব থেকে বেশি ভিউ এসেছে যে ভিডিওটা তোমাদের, সেটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের রাখতেই হবে।
সেটা কিন্তু তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে রাখতে হবে। আর এর সাথে আর একটা কথা তোমাদের বলে দিই, আমি ইউটিউব চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করানোর জন্য তোমাদেরকে এমন ভিডিও বানাতে হবে যে ভিডিওটা বছরের পর বছর ধরে চলে আসবে, যেমন এভারগ্রিন কন্টেন্ট, যেটাকে এভারগ্রিন কন্টেন্ট বলে। যেমন আমার যদি টেক রিলেটেড ভিডিও হয়, যেমন আমি ইউটিউব টিপস সংক্রান্ত ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমাকে এমন একটা ভিডিও বানাতে হবে যে ভিডিওটা বছরের পর বছর ধরে মানুষ সার্চ করে দেখবে। কিরকম ভিডিও না, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কিভাবে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এই কন্টেন্টটা কিন্তু এভারগ্রিন কন্টেন্ট, এই কন্টেন্টটা সারা জীবন কিন্তু চলবে। ঠিক আছে, তোমরা যারা ব্লগিং ভিডিও বানাচ্ছ, তোমরা কি করবে, মাই ফার্স্ট ভিডিও বা মাই ফার্স্ট ব্লগ, মাই সেকেন্ড ব্লগ, মাই লাস্ট ব্লগ, এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এই কন্টেন্টগুলো বছরের পর বছর ধরে কিন্তু মানুষ সার্চ করে দেখবে। তোমরা যদি কুকিং চ্যানেল হয়ে থাকে, হাউ টু মেক মটন পনির, হাউ টু মেক মটন, হাউ টু মেক চিকেন কারি, এগুলোকে বলে এভারগ্রিন কন্টেন্ট। যে কন্টেন্টগুলোকে সার্চ করে মানুষ বছরের পর বছর দেখবে, এইরকম ভিডিও তোমাদেরকে বানাতে হবে। সুতরাং একটা হলো তোমাদের চ্যানেলে এইরকম এভারগ্রিন কন্টেন্টের ভিডিও তোমরা রাখবে। এর ফলে কি হবে, তোমরা চ্যানেলটা কিন্তু গ্রো করবে। মানুষ কিন্তু এইরকম টাইপের ভিডিওগুলো বেশি সার্চ করে দেখে। এখন নতুন ইউটিউবারের সংখ্যা কিন্তু অনেক বেশি, তারা কিন্তু এইসব ভিডিওগুলো দেখবে, কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলে ভেরিফাই করতে হয়, এইসবগুলো কন্টেন্টগুলোকে বলে এভারগ্রিন কন্টেন্ট। এগুলো সারা জীবন কিন্তু এই কন্টেন্টগুলো চলবে। তো বোঝা গেল বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর তোমরা কি টাইপের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেরকম টাইপের কন্টেন্ট বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন চ্যানেল। তোমরা সাবস্ক্রাইব না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, তাতে নেক্সট ভিডিও বানাতে অনেকটা আমি মোটিভেট হই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।